নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবর পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় 3 দিনের সফরে বরাকে এসছেন। উনি অনেকগুলো অ্যানাউন্সমেন্ট করেছেন, তাই অ্যানাউন্সমেন্টগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইনফরমেশনটা পৌঁছে যাক। উনি প্রথম সেই বাঁশকান্দিতে গেলেন, কাছাড় জেলার যে বাঁশকান্দিতে বরাক নদীর উপরে শিলঘাট ব্রিজ, সেটার আধারশিলা স্থাপন করেছেন। শিলঘাটের যে বরাক নদীর উপরে শিলঘাটের জায়গাতে যে ব্রিজটা বরাক নদীর উপরে যেটা হবে, সেটা হলে লক্ষ্মীপুরের সঙ্গে কমিউনিকেশনটা ইজি হবে, তাড়াতাড়ি পৌঁছা যাবে। লক্ষ্মীপুর এবং বাঁশকান্দির মধ্যে একটা সহজভাবে একটা কমিউনিকেশন হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন এবং 2 বছরের ভিতরে সেটা শেষ হওয়ার চেষ্টা চালানো হবে এবং 87 কোটি টাকা তার জন্য স্যাংশন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তারপরে আজকে ভূমি পূজন করেছেন বোরজালেঙ্গাতে মডেল ডিগ্রি কলেজের। তারপরে গিয়ে আসাম ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে শিক্ষার্থীদের সঙ্গে উনি মিট করেন। কাছাড় ক্যান্সার হাসপাতালে প্যাট সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তারপরে মুখ্যমন্ত্রী আর কি আমাদের বরাক ভ্যালির জন্য অ্যানাউন্সমেন্ট করেছেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। যে প্রথম হচ্ছে ভুবন পাহাড়ের যে রাস্তা, সেই ভুবন পাহাড়ের যে রাস্তা অর্ধেকটা হয়েছে, বাকিটা হয়নি এবং মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আগামী বছর শ্রাবণ মাসের আগে সেই ভুবন পাহাড়ের রাস্তা সম্পূর্ণ হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী সেটা আশ্বাস দিয়েছেন। শিলচরের যে বাইপাস যে বাইপাসটা আপনাদের সেই দুয়ারবন্দের যে আপনাদের যাওয়া যায় ফাইসেং পর্যন্ত, সেই ফাইসেং পর্যন্ত নাকি 4 লেন করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, 4 লেন করা হবে। আর কি হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আমরাঘাটে একটা ব্রিজ, আমরাঘাটের যে ব্রিজটা সেটা অনেক ছোট, সেই ছোট হওয়ার কারণে সেখানে অনেক জাম হয়, সেজন্য সেই ব্রিজটা আবার নতুন করে বানানোর মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সেটা বানানো হবে বলে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন। নরসিংপুর অঞ্চলে আরও একটি কলেজ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। নরসিংপুর অঞ্চলে আরও একটি কলেজ হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে পালংঘাটে একটা মিনি স্টেডিয়াম হবে। পালংঘাটও আপনাদের ধলাই সমষ্টিতে পড়ে, নরসিংপুরও ধলাই সমষ্টিতে পড়ে। পালংঘাটে একটা মিনি স্টেডিয়াম করা হবে, খুব ভালো একটা খবর সেটা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে সঙ্গে ধলাইয়ের যে পিএইচসি যেটা আছে প্রাইমারি হেলথ সেন্টার, সেই প্রাইমারি হেলথ সেন্টারটা 50 বেডের করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এবং ভবিষ্যতে সেটা সেই 100 বেড করা হবে। ধলাইয়ের পিএইচসিটা মানে আরেকটু আপগ্রেড করা হবে। তারপরে দুয়ারবন্দে একটা হসপিটাল হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন মহিলাদের জন্য যে অরুণোদয়টা, সেই অরুণোদয় অ্যাপ্লাইয়ের ফর্ম 15 সেপ্টেম্বর থেকে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছেন। এই করে একটা বিশেষ মুখ্যমন্ত্রীর অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টটা আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন। বরাক নদীর শিলঘাটত এটা নতুন দলঙৰ আধাৰশিলা স্থাপন হ'ল। এই দলংটো হৈ গ'লে আমি লক্ষীপুৰ টাউনলৈকেও যাব পাৰিম, বহুত ডাঙৰ এটা কমিউনিকেশ্যন খুলি যাব। ব্ৰিজটোত 87 কোটি টকা অসম চৰকাৰে চেংচন কৰিছে আৰু 2 বছৰৰ ভিতৰত এই ব্ৰিজটো আমি কাম মধুৰাঘাটৰ ওপৰতো একটা ব্রিজ হবে। এখন হচ্ছে শিলচরের রাস্তা নিয়ে উনি কি বলেছেন। শিলচরের রাস্তা নিয়ে উনি বলেছেন যে এখন বৃষ্টির সিজন বানিয়ে লাভ নেই, পুজোর আগে সেটা বানানো হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন এবং আগামী 2-3 মাস সময় লাগবে সেই রাস্তা বানানোর জন্য বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মানে রিপেয়ার করা হবে আগামী মানে এই দুর্গাপুজোর আগে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীও বলেছেন প্রতি বছর দুর্গাপুজোর আগে আমরা রিপেয়ার করি, এইবারও রিপেয়ার করব বলে। একটা রাস্তা না, 2টা রাস্তা, একটা হচ্ছে আপনাদের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল অবধি, আর একটা হচ্ছে আপনাদের শিলচরের রাঙ্গিরখাড়ি থেকে আপনাদের সোনাবাড়ি ঘাট অবধি। এই 2টা রাস্তার মানে খুবই খারাপ কন্ডিশন। দর্শকবৃন্দ, সেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার নজরে আছে, সেটা আমরা ঠিক করব। অনেকেই সেটা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, দুর্গাপুজোর আগে কেন, এখন কেন না, এখন কেন না বলে অনেকেই সেটার প্রতিক্রিয়ারও ব্যক্ত করেছেন। সাংবাদিকরা ওনারা বরাকের জনসাধারণের স্বার্থে বা শিলচরের জনসাধারণের স্বার্থে ওনারা এরকম প্রশ্ন উত্থাপন করেছেন যে রোডের কন্ডিশন খারাপ হওয়ার কারণে মানে এখনও অনেক ধর্ণা দেওয়ার পরও সেটা ঠিক হচ্ছে না, সেটা আপনি ছাড়া পারবেন না বলে মুখ্যমন্ত্রীকে সেটাও সাংবাদিকরা উত্থাপন করেছেন এই কথাটা, রাস্তার কথাটা। মুখ্যমন্ত্রীর কর্ণপাতও করেছেন যে মুখ্যমন্ত্রী আসবেন বলে রাতারাতি মাটি ফেলা হচ্ছে বিভিন্ন জায়গাতে। শিলচরের যে সদরঘাটের যে পয়েন্ট, যেটা ক্যাপিটাল পয়েন্ট সদরঘাটের পয়েন্ট, সেখানে মাটি ফেলার কারণে সেখানে রাস্তা ভালো হওয়ার চেয়ে খারাপ হয়ে গেছে বলে জনতারাও সেরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, আসামে শীঘ্রই আসতে চলেছে মুসলিম ম্যারেজ একটা বিল।
মুসলমান সম্প্রদায়ের লোকের যে বিবাহ, সেই বিবাহের একটা বিল শীঘ্রই আসতে চলেছে। কাজীরা আর রেজিস্টার করতে পারবে না। কাজীরা মুসলমান সম্প্রদায়ের যে বিবাহ হবে, মুসলিম সম্প্রদায়ের বিবাহ, সেই বিবাহগুলো রেজিস্ট্রেশন করতে পারবে না। বিবাহ এবং বিচ্ছেদ আগে কি হতো, কাজীরাই সব কিছু করতো, বিবাহের জন্য রেজিস্ট্রেশন করতো এবং সেই তালাকের সময় ওনারাই করতেন। তো এখন থেকে এরকম হবে না। কাজীরা বিবাহের যে নিয়ম কানুন বা ইয়েটা আর কি, বিবাহের যে ওনাদের যে রীতিরিবাজ, সেই রীতিরিবাজটা করতে পারবেন, কিন্তু বিবাহের জন্য রেজিস্ট্রেশন করতে লাগবে সাব রেজিস্ট্রারে। এবং যদিও কারো যদি ডাইভোর্স হয় তার জন্য, তালাক যদি হয় তার জন্যও কিন্তু সেই আইনত প্রক্রিয়াতে যেতে লাগবে। নতুন একটা আইন আসামে আসতে চলেছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। এটা কি ভালো হয়েছে কি না, আপনারা নিশ্চয়ই মুসলিম সম্প্রদায়ের যারা লোকেরা, আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। একটা নিখুঁত সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। অঙ্কিতা ভট্টাচার্য, 33 বছর, বাবার নাম হচ্ছে অমূল্য ভট্টাচার্য, বাড়ি হচ্ছে 26 অফিস লেন, 26 অফিস লেন, আগরতলা, ত্রিপুরা। 4 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। একটু বুঝ শক্তি কম বলে সেই মেয়েটির বাবা সেটা জানিয়েছে এবং এখন অবধি ফেব্রুয়ারি মাস থেকে নিখোঁজ, এখন অবধি পাওয়া যাচ্ছে না। যদি আপনারা সেই যুবতীকে কোথাও যদি দেখতে পাচ্ছেন, কোথাও যদি আছে বলে সেটা খবর পাচ্ছেন, তাহলে তাদের বাবার, সেই যুবতীর বাবার কাছে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। এখন অবধি পাগলের মতো খুঁজছে সেই যুবতীর বাবা। 8787581500 এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন, অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। করিমগঞ্জের লঙ্ঘাই নদীর বিপদসীমার উপরে বইছে। কিছু কিছু জায়গাতে, পাথারকান্দি অঞ্চলে কিছু কিছু জায়গাতে তো বন্যাও হয়ে গেছে। পাথারকান্দির যিনি বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয়, উনি জনতাকে রিকোয়েস্ট করেছেন, যেহেতু লঙ্ঘাই নদীর জল বিপদসীমার উপরে বইছে, উপর লেভেলে বা বরাক ভ্যালিতে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার কারণে, সেই জন্য জনতার লঙ্ঘাই নদীর পাশে যারা আছেন তাদেরকে সতর্ক হয়ে থাকা দরকার বলে কৃষ্ণেন্দু পাল মহোদয় সেটা রিকোয়েস্ট করেছেন জনতাদের কাছে। দর্শকবৃন্দ, আসামে 23 অগাস্টে পরিবর্তে 24 অগাস্টে হবে মাধবদেব তিথির বন্ধ। ক্যাবিনেটের এই বৃহত্তর সিদ্ধান্ত। 23 অগাস্টে মাধবদেব তিথির বন্ধ হবে না, 24 অগাস্টেই মাধবদেব তিথির বন্ধ হবে। আগামী 7 দিন আসামে হবে বৃষ্টিপাত, আসাম এবং উত্তর পূর্বাঞ্চলে বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। এটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। ডিএমই আসাম রিক্রুটমেন্ট, সেই স্বাস্থ্য বিভাগে চাকরি। গ্রেড 3-র জন্য 1031টা পোস্ট, টেকনিক্যাল মানে গ্রেড 3 টেকনিক্যাল পোস্টে, গ্রেড 3 নন টেকনিক্যাল পোস্টে 320টা পোস্ট, গ্রেড 4-এ আপনাদের 657টা পোস্ট। কোয়ালিফিকেশন গ্রেড 4-এর জন্য 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, বাকিগুলোর জন্য অন্যান্য সেই কোয়ালিফিকেশন আছে। 8 পাসের উপরে মোট নেওয়া হচ্ছে। টেকনিক্যাল যারা আছেন তাদের টেকনিক্যাল যাদের সার্টিফিকেট আছে ওরা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 40 বছর। ওবিসি এমওবিসির জন্য 3 বছর এক্সট্রা, এসসি এসটির জন্য 5 বছর এক্সট্রা, পিডব্লিউডির জন্য 10 বছর এক্সট্রা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন থাকতে লাগবে যারা আবেদন করবে তাদের। 31 অগাস্টের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। www.dhs.assam.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে সব কিছুতে হলে তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। দর্শকবৃন্দ, আসামে ডিসেম্বর মাসে হবে পঞ্চায়েত নির্বাচন। দর্শকবৃন্দ, ডিসেম্বর মাসে আসামে হবে পঞ্চায়েত নির্বাচন। এইবার পঞ্চায়েত নির্বাচনে যারা প্রতিনিধি থাকবেন, কোনো ধরনের দলীয় চিহ্ন থাকবে না, যে আমি অমুক দলের অমুক দলের এরকম কিছু থাকবে না, দলের কিছু থাকবে না। মানে সেটা সম্পূর্ণ করার জন্য, কি বলে আপনাদের, ইকুয়াল করার জন্য। ইকুয়াল মানে প্রার্থী হিসাবে সেই নির্বাচনটা হবে। মানুষ দল না দেখে প্রার্থী দেখে সেই ভোট দেবে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। 7 সেপ্টেম্বরের ভিতরে পুনঃ গঠন করা হবে ব্লকগুলো বলেও সেটাও জানানো হয়েছে। দর্শকবৃন্দ, আসামের ব্লকগুলো সম্পূর্ণভাবে 7 সেপ্টেম্বরের ভিতরে সেগুলা গঠন করা হবে। আবার ডিলিমিটেশনের কারণে অনেক এদিকে হয়েছিল সেইগুলা। দর্শকবৃন্দ, কেন্দ্র সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দিয়ে দিয়েছে যে কলকাতার যে ঘটনা, সেই ঘটনা যে ডাক্তার যুবতীর যে হত্যা করা হয়েছিল, ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার ফটো দিয়ে নাম লেখে এগুলা যেগুলো পোস্ট করা হচ্ছে সেইগুলোকে
সরানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। মানে নিয়ম হচ্ছে এরকম কোনো যদি রেপ ভিকটিম যদি হয়, রেপ ভিকটিমের নাম ফটো শেয়ার করা যাবে না, ফটো দেখানো যাবে না, সেটা হচ্ছে নিয়ম। তো সেটা সেই সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে সেটা নির্দেশ দিয়ে দিয়েছিল, তারপরে কেন্দ্র সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে সেটা নির্দেশ দিয়ে দিয়েছে। আপনারা যদি প্রতিবাদ করছেন, ফটোগুলো আপনারা মিডিয়ার সামনে আনবেন না। ফটো আপনারা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ফটো আপনারা সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন না, নাম ছাড়বেন না। শুধু আপনারা বলতে পারেন কলকাতার আরজে মেডিকেল কলেজের যেখানে সেই ফিমেল ডাক্তার বলে আপনারা বলতে পারবেন। দর্শকবৃন্দ, ত্রিপুরা রাজ্যে বন্যা, ত্রিপুরার বিভিন্ন প্রান্তে প্রান্তে বন্যা দর্শকবৃন্দ, এবং সেই জন্য অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা করে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। ত্রিপুরাতে কোন কোন জায়গাতে কী হয়েছে আমি আপনাদেরকে বলে দিই। সোনামুড়ার মহকুমা অঞ্চলে বিভিন্ন গ্রামেও বন্যার খবর আসে। বন্যায় প্লাবিত আপনাদের বেজিমারা, রবীন্দ্রনগর, রাঙামাটিয়া, খেদাবাড়ি, সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাঘরপুরে বন্যায় আক্রান্ত মানুষ। ত্রিপুরাতে এখন অবধি খবর আসে যে 17 লক্ষ লোক বন্যার কবলে পড়েছে, বন্যায় আক্রান্ত হয়েছে, মানে বন্যায় এফেক্টেড হয়েছে। দর্শকবৃন্দ, মোট 450-এর অধিক অস্থায়ী শিবির বানানো হয়েছে, যাতে সেখানে গিয়ে থাকতে পারে, আশ্রয় শিবিরে থাকতে পারে। 65,000-এর অধিক লোক আশ্রয় নিয়েছেন সেই সকল আশ্রয় শিবিরে বলে ত্রিপুরা রাজ্য সরকার সেটা জানিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গাতে এখন ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানও চলছে। তো এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। এই আপডেটটা তাড়াতাড়ি আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।